জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে ঢাকা ১১ আসনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম লড়বেন পঞ্চগড় ১-এ, আর ঢাকা ১৮ থেকে প্রার্থী হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কুমিল্লা ৪-এ প্রার্থী হাসনাত আবদুল্লাহ, রংপুর ৪ আখতার হোসেন। এ সময় নাহিদ ইসলাম জানান, ক্ষমতার জন্য নির্বাচন করছে না এনসিপি। জুলাই আন্দোলনে রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন নামছে নির্বাচনের মাঠে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ২৪টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করে এনসিপি। বুধবার রাজধানীর বাংলা মোটর পার্টির কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দলটির সদস্য সচিব আখতার হোসেন। ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম। এর মধ্যে দলের প্রধান নাহিদ ইসলাম লড়বেন ঢাকা ১১ আসনে, আর সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, তাসনিম জারা ঢাকা ৯ আসন থেকে নির্বাচনে লড়বেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এনসিপির প্রার্থীরা গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে। জানানো হয়, বিএনপি জামায়াতের বিদ্রোহী যারা আছে সংস্কারের পক্ষে, তাদেরও রাখার চেষ্টা করবে এনসিপি। যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে, হ্যাঁ এর পক্ষে এনসিপির প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দলটির প্রধান নাহিদ ইসলাম। বলেন, নির্বাচনী পরিবেশ এখনও পুরোপুরি সন্তোষজনক নয়। বিভিন্ন জায়গায় এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এছাড়া বিএনপি জামায়াত থেকে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক আমরা বলবো না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। নাহিদ ইসলাম আরও বলেন, ক্ষমতায় যেতে নয়, রাজনীতির বয়ান বদলাতেই এবার নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি। বিশেষ কারোর জন্য ফাঁকা রাখিনি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।